হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া চাইলে দোয়া কবুল হয়। নিজামুদ্দিন আউলিয়া দোয়া চাইলে দোয়া কবুল হয়। খাজা বাকিবুল্লাহ দোয়া চাইলে দোয়া কবুল হয়। ফাতে আলী ওয়াইসি দোয়া চাইলে দোয়া কবুল হয়। আমার আপনার পীর মুর্শিদ জামানার পীর হযরতে আবু বকর সিদ্দিক দাদা হুজুর দোয়া চাইলে দোয়া কবুল হয়। হে তরুণ যুবকেরা, তাহলে হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন কি দোয়া চাইলে দোয়া কবুল হতো না? কেন তারা দোয়া চাইলেন না? এটা একবার আমাদের ভাবতে হবে। একবার যদি তারা বলতেন আল্লাহ আমরা এভাবে শহীদ হতে চাই না, কবুল হতো না? হতো না। কেন চান? কেন চাননি আমাকে বলেন। কেউ চাইবে যে কারবালা ময়দানে নির্মম ভাবে তার কলিজার টুকরা বাচ্চা আলী আসগারও শহীদ হয়ে যায়? চাইবে? দুধের শিশু বাচ্চা, 2.5 বছরের বাচ্চাটা শহীদ হয়ে যাবে, চাইবে কখন? তা কেন দোয়া চাইলেন আল্লাহ তুমি জালেমদের ধ্বংস করে দাও? একবারও বললেন না কেন? ভাবেন তো দেখি। হ্যাঁ, হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সুহাদা হুজুররা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুহাদা হুজুররা আমাদেরকে ধৈর্যের শিক্ষা দিয়েছেন। সুহাদা হুজুররা তারা দোয়া চাননি, তার কারণ হলো আল্লাহর নবী বলেছিলেন, হে আমার কলিজার টুকরা নাতিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা ধৈর্যহারা হয়ে যাবে না। আমার আল্লাহ তোমাদের তাকদীরে যেটা রেখেছেন সেটাই তোমরা মেনে নেবে। কারণ তোমাদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতীদের নাজাত করাতে পারবো। আমাদের জন্য তারা শহীদ হয়েছে, আমাদের নাজাতের জন্য তারা শহীদ হয়েছে। একবার ভাবুন, তারা যদি একবার দোয়া চাইতেন তাহলে আর শহীদ হতে হতো না, এত কষ্ট পেতে হতো না। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, আল্লাহর নবী নাতিদের কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর নবী একবার আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে ডাক দিয়ে বললেন, বেটি ফাতেমা এদিকে এসো। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দয়ার নবীর সামনে যখন এলেন, আল্লাহর নবীর গায়ে ছিল একটা চাদর। সেই চাদরটা দিয়ে বেটি ফাতেমাকে ঢাকা দিয়ে দিলেন। হে আমার কলিজার টুকরা কন্যা ফাতেমা, এই চাদরের ভিতর ঢেকে যাও। এমন সময় কোথায় ছিলেন হযরত ইমাম হাসান, ছোট্ট হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নানু ভাই করে তিনিও এসে হাজির হলেন। আল্লাহর নবী ইমাম হাসানকেও সেই চাদরের ভিতর ঢুকিয়ে নিলেন। হে তরুণ যুবকেরা, কোথায় ছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু? ছোট্ট বয়স, বাচ্চা বয়স, তিনিও সেখানে এসে হাজির হলেন নানু ভাই করে। আল্লাহর নবী হযরত ইমাম হুসাইনকেও সেই চাদরের ভিতর ঢুকিয়ে নিলেন। কোথায় ছিলেন শেরে খোদা আলী মুর্তজা, হযরতে আলী মুর্তজা আলী হায়দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ছিলেন? তিনিও সেখানে এসে হাজির হলেন। আল্লাহর নবী বললেন, বাবা জামাতা, হে আমার কলিজার টুকরা দামাত, কোথায় বাবা হযরতে আলী? দূরে কেন, আমার কাছে চলে এসো। হযরতে আলী মুর্তজাকে ডেকে নিয়ে হযরতে আলী হুজুরকে দয়ার নবী ওই চাদরের ভিতর ঢুকিয়ে নিলেন। আল্লাহর দরবারে দোয়া চাইলেন, এবার আল্লাহ, এবার মাবুদ, এটা হলো আমার আহলে বায়াত, এটা হলো আমার পরিবার, এটাই হলো আমার আহলে বায়াত, যাদের পাক পাঞ্জাতন বলা হয়, পবিত্র 5টা বাদান বলা হয়।
ফাজাইলে মুনাকিবাত অধ্যায়ে পাক পাঞ্জাতনের কথা এসেছে। আল্লাহর নবী এই পাক পাঞ্জাতন আহলে বায়াতের জন্য আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আল্লাহ আমার পরিবারকে, আমার আহলে বায়াতকে কবুল করে নাও। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবীর হাদিস, দয়ার নবী আমার বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। তোমাদের কাছে আমি দুটো জিনিস ছেড়ে দিয়ে গেলাম, রেখে গেলাম। একটা হলো আল্লাহর বাণী কোরআন মাজিদ, আর একটা হলো আমার আহলে বায়াত। বুঝতে পারছেন কতটা ভালোবাসতেন পাক পাঞ্জাতন আহলে বায়াতকে, আল্লাহর নবী কতটা মহব্বত করতেন। আল্লাহ ভালোবাসে, ফারিস্তারা ভালোবাসে, উম্মতে মুহাম্মাদি তাদের ভালোবাসে। কিছু জালেম যারা মুখে নবী নবী করে কিন্তু অন্তরে নবী নাই, নবীর তরিকা কিছু নাই, খালি মুখে নবী নবী করে, তারা ইমাম হোসেন, হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের কথা শুনলে তাদের কষ্ট হয়। সুহাদা হুজুরদের কথা শুনলে তাদের কষ্ট হয়, বলে এত এইসব নিয়ে আলোচনা করার কি দরকার আছে, আরো তো অনেক ওয়াজ আছে। শোনা যায় মাঝে মাঝে বলে তারা। শোনেন, এই মুহররম মাস আরবি 12টা মাস। কটা মাস? 12টা মাস। তার মধ্যে প্রথম মাস হলো মুহররম। এই মুহররম মাস এলে উম্মতে মুহাম্মাদি যারা আহলে বায়াতের প্রেমিক, তাদের এই আহলে বায়াতের কথা, বিশেষ করে ইমাম হাসান, ইমাম হুসাইন, সোহাদা হুজুরদের কথা মনে পড়ে যায়। তার কারণ কি? এই মুহররম মাসের আশুরার দিনে অনেক ঘটনা ঘটেছে, এটা সত্য। আবার অনেক কিছু বানিয়েও বলা হয়। অনেক ঘটনা ঘটেছে, অনেক আবার রটেছে, সব ঠিক নয়, ইখতিলাফ আছে, মত পার্থক্য আছে মুফাসসিরিনদের মধ্যে, অনেক ইখতিলাফ আছে। কিছু সত্য, আবার কিছু বলা হয় বানিয়ে, রেওয়াজ রেশম একটা হয়ে গেছে। তবে সব ঠিক আছে, আমরা সব মানি, কিন্তু উম্মতে মুহাম্মাদির, আমরা তো আমাদের নবীর উম্মত, কথা ঠিক না? আমাদের নবী ছাড়া আমাদের সুপারিশকারী আর কে হবে? আমরা কবরে যাওয়ার পরে আমাদের 3টে প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ। ওমান নবিয়ুকা, তোমাদের নবী কে? নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আমা দীনুকা, তোমাদের দিন কি? দীনি আল ইসলাম, আমাদের দিন হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে গেলেও আমাদেরকে আমাদের নবীকে জিজ্ঞাসা করা হবে। তো সেই নবী দুনিয়াতেও আপনাকে আমাকে ভোলেননি, কিয়ামতেও ভুলবেন না, আখিরাতেও ভুলবেন না। সেই নবীর মহব্বত আমাদের অন্তরে আছে। আর সেই নবীর কলিজার টুকরা নাতিরা শহীদ হয়েছেন এই 10ই মুহররম আশুরার দিনে। সোহাদা হুজুররা শহীদ হয়েছেন। তো সেই নবীদের কথা আমাদের মনে পড়বে না পড়বে না? কথা বলেন, পড়বে না পড়বে না? যে নবীর নামে কালেমা পড়েছে, যে নবীর আযান, আযানে যে নবীর নাম আমরা পাই, নামাজে যে নবীর দরুদ আমরা পড়ি, সেই নবীর কলিজার টুকরা নাতিরা শহীদ হচ্ছেন, আর উম্মতে মুহাম্মাদি কি করে চুপ করে থাকতে পারে? কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, আল্লাহর নবী, আল্লাহর রাসূল বাচ্চাদের কতটা মহব্বত করেন। আল্লাহর নবী যখন নামাজে যেতেন, যখন দয়ার নবী আমার সিজদায় যেতেন, বাচ্চারা কাছাকাছি থাকতো, মানুষ হতো, বাচ্চারা বড় প্যার করতো, ভালোবাসতো।
আল্লাহর নবীও তাদের ভালোবাসতেন, প্যার করতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই বাচ্চারা আল্লাহর নবীর কাছে বড় হয়েছিলেন, দয়ার নবীর কাছে তারা লালিত পালিত হয়েছিলেন। আল্লাহর নবীর কোলে পিঠে তারা উঠে পড়তেন। আল্লাহর নবীও তাদের বড্ড ভালোবাসতেন, চুমু খেতেন, গায়ে গায়ে নিতেন, কোলে নিতেন, মাথায়, ঘাড়ে, গলায়, মুখেতে, ঠোঁটেতে আল্লাহর নবী তাদের চুমু দিতেন। হে তরুণ যুবকেরা, দয়ার নবী যখন সিজদায় যেতেন নামাজে, এমন সময় বাচ্চারা আল্লাহর নবীর পিঠে এসে উঠে পড়তো। ঘোড়ায় চাপা তাদের ঝোঁক ছিল, আল্লাহর নবীর পিঠে এসে তারা বসে পড়তো। দয়ার নবীর সিজদা দীর্ঘ লম্বা সিজদা করতেন, সিজদায় পড়ে থাকতেন যাতে বাচ্চারা উঠতে গেলে না পড়ে যায়। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী আস্তে আস্তে সিজদা থেকে তিনি উঠতেন যাতে করে বাচ্চাদের কষ্ট না হয়ে যায়। একদিনকার ঘটনা, আল্লাহর নবীকে বাচ্চারা বলেন, নানা যান, নানা যান, নানা যান। বাচ্চারা ঘোড়ায় চেপে ঘুরে বেড়ায়, আমাদের ঘোড়ায় চাপার বড় ইচ্ছা হয়েছে, আমাদের একটা আপনি ঘোড়া কিনে দেন। আল্লাহর নবী বলেন, হে নানু ভাই, তোমাদের নানা জান বড় গরিব, তোমাদের নানা জানের ঘোড়া কেনার পয়সা নাই। তবে শোনো, তোমাদের নানা জান আখিরি জামানার পয়গম্বর, তোমাদের নানা জান যদি ধনী হতে চাইতেন, তোমাদের নানা জান যদি পয়সাওয়ালা হতে চাইতেন, তোমাদের নানা জানকে আল্লাহ তাআলা বলেছিলেন, একবার আপনি শুধু বলুন, আমি আল্লাহ আপনার জন্য মক্কার পাহাড় পর্বতগুলো সোনা আর রূপা বানিয়ে দেব। কিন্তু তোমাদের নানা জান গরিবই চেয়েছেন বাবা, তার কারণ হলো কাল কিয়ামত পর্যন্ত তোমাদের নানা জানের কোটি 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 উম্মতি হবে, যারা গরিব হবে, অসহায় হবে, অনাহারে অর্ধাহারে দিন কাটাবে, খাবে না খাবে অনাহারে কত কষ্টের মধ্যে জীবন যাপন করবেন। ওই সমস্ত কোটি কোটি গোনাগা কোটি কোটি উম্মতি যারা অসহায় হবে, গরিব হবে, দুস্থ হবে, তারা কেমন করে জীবন যাপন করবেন, কেমন করে তারা সহ্য করবেন? তখন তারা চিন্তা করবেন, আমাদের নবীও ক্ষুধা থেকেছেন, অনাহারে থেকেছেন, অর্ধাহারে থেকেছেন, পেটে পাথর বেঁধে জীবন যাপন করেছেন আমাদের নবী অসহায় জীবন যাপন করেছেন, গরিবী জীবন যাপন করেছেন। ও বাবা, ও নানু ভাইরা, শুনে রেখে দাও, তোমার নানা জানের কোটি কোটি গরিব, দুস্থ, অসহায় উম্মতি তোমাদের নানা জানকে দেখে সান্ত্বনা লাভ করবে। তাই তোমাদের নানা জান গরিবই চেয়েছে, ঘোড়া কেনার আমার পয়সা নাই, তবে যদি তোমরা চাও আমি নিজেই একটু ঘোড়া হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমরা চাও দুই ভাই, তাহলে আমি নিজেই একটু ঘোড়া হয়ে যাব, তোমরা কি রাজি আছো? দুই ভাই বলল, নানু ভাই আমরা রাজি, আপনি একটু ঘোড়া হয়ে যান। আল্লাহর নবী চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে চলতে লাগলেন। দুই ভাই পিঠের উপরে বসে চাল ঘোড়া চাল, চাল ঘোড়া চাল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, এমন সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় এসে হাজির হলেন। এসে দেখেন আল্লাহর নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন সরকারে দো জাহান সুলতানে মদিনা নবীউল আম্বিয়া জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে চলছেন, আর বাচ্চারা তার পিঠে চেপে চাল ঘোড়া চাল, চাল ঘোড়া চাল করছেন। হযরতে ওমর ফারুক অবাক হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গুস্তাখি মাফ করবেন, বেয়াদবি ক্ষমা করবেন, বাচ্চারা ভালোই তো সওয়ারি পেয়েছে। আল্লাহর নবীর আমার আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন নবীকে,
জ্ঞানকে 100টা ভাগে ভাগ করে দয়ার নবী কি 99টা জ্ঞান দিয়েছেন, একটা জ্ঞান বিশ্ববাসীকে দিয়েছেন। আমার নবী সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন হযরতে ওমর কেন এই কথাটা বলল। আসলে আমি বাচ্চাদের পিঠে নিয়ে ঘুরছি বলে হযরতে ওমরকে খারাপ লেগেছে। সেই জন্য হযরতে ওমর বলেছেন যে বাচ্চারা তো ভালোই সওয়ারি পেয়েছে। আল্লাহর নবী বুঝে নিলেন, নবুয়তের চেহারাখানা নিয়ে হযরতে ওমরের দিকে তাকিয়ে বললেন, বাবা ওমর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে বাবা ওমর, কথাটা একতরফা হয়ে গেল। শুধু বাচ্চারা, শুধু সওয়ারিটা ভালো নয়, বরং যারা সওয়ার হয়েছে তারাও আল্লাহর দরবারে অনেক ভালো। এই বাচ্চারাও অনেক ভালো। ওমর তুমি জানো না? হযরত ওমর চুপ করে গেলেন। কি ভালোবাসতেন, সাহাবায়ে কেরামরাও ভালোবাসতেন, নবী ভালোবাসতেন, ফেরেশতারা ভালোবাসতেন, আল্লাহ ভালোবাসতেন। একদিন ভাইরা আমার, দয়ার নবী বসে আছেন, বাচ্চারা ঘোরাঘুরি করছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরাতে এসেছে। সেই মানুষটাকে আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো দাহিয়াতুল কালবি। এই দাহিয়াতুল কালবি প্রায় প্রায় আল্লাহর নবীর কাছে চলে আসতেন একদিন দুদিন ছাড়া। নবী পাকের চাঁদ মুখটা দেখলে তার জানটা ঠান্ডা হয়ে যেত। এসে কোনো কাজ নাই, নবী পাকের ওয়াজ শুনতেন, নবী পাকের চেহারা দেখতেন, নবী পাকের সঙ্গে সাক্ষাৎ করতেন, করে আবার চলে যেতেন। প্রত্যেক দুদিন একদিন ছাড়া ছাড়াই তিনি আসতেন। নবী পাককে না দেখলে তার জানটা ঠান্ডা হতো না, এতটাই নবী পাকের আশিক ছিলেন। তো ওই দাহিয়াতুল কালবির জীবন জিন্দেগি আলাদা ছিল, অনেক খারাপ জীবন যাপন ছিল। আল্লাহর নবীর কাছে এসে হেদায়েত হয়েছে। ভুল তো মানুষেরই হয়, সেই ভুলটা যখন সে শুধরে নেয় আমার আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ঈমানদারেরা, তুমি ভুল করেছো, তুমি অন্তর থেকে তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করে নেব। অন্তর থেকে তওবা করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তোদের গোনা যদি আসমানের মেঘমালায় পৌঁছে যায়, আমি আল্লাহর কাছে এসে সারেন্ডার কর, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ তোদের জীবনের গোনা মাফ করে দেব। আমার আল্লাহ রহমানুর রহিম, দয়ালু দাতা, মেহেরবান। ভাইরা আমার, সাহাবী পরিবর্তন হয়ে গিয়েছিলেন। প্রথম জীবনে অনেক অন্যায় কাজে লিপ্ত ছিলেন, পরবর্তীকালে পরিবর্তন হয়েছেন, নবীর আশিক হয়েছেন। দয়ার নবীকে না দেখলে তার মনের জান ঠান্ডা হয় না। তাই একদিন দুদিন ছাড়া ছাড়াই দয়ার নবীর খেদমতে আসছেন, শুধু চেহারা দেখতেন, ওয়াজ শুনতেন, বসে থাকতেন, আবার চলে যেতেন দেখা সাক্ষাৎ করে। সেই সাহাবী যখন আসতেন, বাচ্চাদেরও বড় ভালোবাসতেন। দুই পকেটে একটু খাবার নিয়ে বাচ্চাদের জন্য নিয়ে এসে দিতেন। বাচ্চাদের সঙ্গে তার একটা মহাব্বত হয়ে গেছে। তো এই যে বাচ্চাদের খাবার দেওয়া, নবী পাকের দরবারে এসে তোহফা দেওয়া, এগুলো সব সুন্নাত, এগুলো সুন্নাত। আলেম ওলামাদের, ভাই আমার, হাক্কানি আলেম ওলামাদের তোহফা দেওয়া, নজরানা দেওয়া, এগুলো সুন্নাত, নবী থেকে পাওয়া যায়। বুঝতে পারছেন, দয়ার নবী থেকে পাওয়া যায়। তো বাচ্চাদের এতটাই মহাব্বত করতে, এতটাই ভালোবাসতে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী আল্লাহ রাসূলের খেদমতে এসে বাচ্চাদের জন্য একটু পকেটে করে খাবার নিয়ে আসেন। প্রত্যেক দিন এসে যখনই তিনি আসেন বাচ্চাদের জন্য খাবারটা দেন। বাচ্চাদের সঙ্গে এতটা মহাব্বত হয়ে গিয়েছেন, এতটাই বাচ্চারা চিনে গিয়েছে, যদি নানা জানের ওই সাহাবী যদি খাবার দিতে ভুলে যায়, হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছোট বাচ্চা ছোট মানুষ, আল্লাহর নবী আল্লাহ রাসূলের ওই সাহাবীর পকেটে গিয়ে তারা হাত গলিয়ে খাবার খানা বের করে নেয়।
এমনই মুহাব্বত। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরাতে ওই সাহাবীর চেহারা ধরে আল্লাহর নবীর খিদমতে এসেছেন। জিন এবং ফেরেশতারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। হে তরুণ যুবকেরা, ওই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওই দাহিয়াতুল কালবির চেহারা ধরে আল্লাহর নবীর সামনে এসে বসে কথা বলছেন। বাচ্চারা চিন্তা করছে নানা জানের ওই সাহাবী এসেছেন, কিন্তু খাবার কেন এখনো দিচ্ছেন না? মনে হয় সেদিনকারের মতো আবার ভুলে গিয়েছেন। চলো ভাই হাসান, চলো ভাই হুসাইন, নানা জানের ওই সাহাবীর পকেটে গিয়ে হাতটা মেরে পকেট থেকে খাবার খানা বের করে নি। এই বলে দুই ভাই গিয়ে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের পকেটে হাত গলিয়েছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তো ঘাবড়ে গেছে, অবাক হয়ে গেছে, হলো কি এই বাচ্চারা পকেটে কেন হাত দেয়? আল্লাহর নবী সব খুলে বললেন। বলার পরে জিবরাইল ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বাচ্চাদের থামিয়ে রাখুন, আমি যাব আর আসব। কয়েক মুহূর্তের জন্য তিনি চলে গেলেন। হে তরুণ যুবকেরা, কয়েক মুহূর্তের জন্য তিনি চলে গেলেন, কোথায় গায়েব হয়ে গেলেন। আবার কয়েক মুহূর্তের মধ্যে তিনি ফিরে এলেন, সাথে কিছু টাটকা ফল নিয়ে ফিরে এলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ফলটা নিয়ে এসেছি, আপনার কলিজার টুকরা নাতিদেরকে ডাকুন, তাদেরকে আপনার জানুতে বসান, আর আপনি নিজে হাতে এই আঙ্গুরগুলো, টাটকা ফলগুলো তাদের খাওয়ান। আমি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমি আপনার সামনে বসে বসে তাদের খাওয়াটা আমি দেখতে চাই। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, আল্লাহর নবী দুই নাতিকে দুই জানুতে বসালেন, ওই ফলগুলো টুকটুক করে খাওয়াতে লাগলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এক নজরে দেখতে লাগলেন। আল্লাহর নবী বলেন, কি দেখছেন ভাই এক নজরে? এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দেখছি বাচ্চাদের তাকদীর আল্লাহ কত বুলন্দ করেছেন। দুনিয়ার জমিনে আখেরি জামানার পয়গম্বরের কোলে বসে ওই বাচ্চারা আল্লাহ জান্নাতের তাজা ফল খাচ্ছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কি তাকদীর আল্লাহ করেছেন। দুই ভাইয়ের তাকদীরকে আল্লাহ কত বুলন্দ করেছেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, তবে এই বাচ্চাদের তাকদীরে দুটো দুঃসংবাদ আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা এই বাচ্চাদের তাকদীরে দুটো দুঃসংবাদ লিখে দিয়েছেন, আর আল্লাহ তাআলা বলেছেন আপনাকে জানিয়ে দিতে। আপনাকে বলেছেন নাসাবারি করবেন না, ধৈর্যহারা হয়ে যাবেন না। আপনারা এই বাচ্চাদের তাকদীরে আল্লাহ দুটো জিনিস লিখে দিয়েছেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল তখন বললেন, কি লেখা হয়েছে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, শোনেন তবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নাসাবারি করবেন না, ধৈর্যহারা হয়ে যাবেন না। আপনার বড় নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার জালেম উম্মতেরা, নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে পিসমান করিয়ে শহীদ করে দেবেন। তিনি যখন শহীদ হয়ে যাবেন, তার সারা শরীরটা সবুজ হয়ে যাবে, আর এরই বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা অট্টালিকা বালাখানা সবুজ বর্ণের রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নাসাবারি করবেন না, ধৈর্যহারা হয়ে যাবেন না, সবর ইখতিয়ার করবেন।
কারণ কাল কিয়ামতের দিনে আপনি আপনার নাতিদের দেখিয়ে আপনার কোটি কোটি উম্মত উম্মতিদের গুনাহগার উম্মত উম্মতিদের কাল কিয়ামতের দিনে নাজাত করাতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ছোট নাতির তাকদীরে কি লেখা আছে শুনে রেখে দেন। আপনার ছোট নাতিকে আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা কারবালা ময়দানে খেতে না দিয়ে, পান করতে না দিয়ে ফোরাত নদীর পানিটা আটকে দেবে। ফোরাত নদীর পানি সাপে খাবে, ব্যাঙে খাবে, দুশ্মনে খাবে। ফোরাত নদীর পানি জীব জন্তুতে খাবে, কিন্তু নবী খানদানকে খেতে দেওয়া হবে না। ফোরাত নদীর পানি আটকে দিয়ে আপনার ছোট নাতিকে শহীদ করে দেওয়া হবে। তিনি যখন শাহাদাত বরণ করবেন, তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে। এরই বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা লাল বর্ণের পালাখানা অট্টালিকা বানিয়ে রেখেছেন আপনার ছোট নাতির জন্য। জান্নাতে একটা লাল বর্ণের অট্টালিকা রাখা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নাসাবারি করবেন না, ধৈর্যহারা হবেন না। কাল কিয়ামতের দিনে আপনি আপনার এই নাতিদের দেখিয়ে কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারবেন। আল্লাহর নবী অশ্রুসিক্ত নয়নে বলতে লাগলেন, ভাই জিবরাইল আলাইহিস সালাম, আমার নাতিরা কি আমল করবে যে আমার নাতিদেরকে আমারই জালেম উম্মতেরা এইভাবে নিষ্ঠুরভাবে শহীদ করবে? আল্লাহর নবী বললেন, ইয়া রাসূল, আল্লাহর নবীকে ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাদের তাকদীরে লিখে রেখেছেন, তাদের মধ্যে দিয়ে আমার আল্লাহ দ্বীনকে জিন্দা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথায় ছিলেন? তিনি পাগলিনীর মতো এসে হাজির হলেন। আব্বাজান, আব্বাজান, আমার সন্তানদের ব্যাপারে ফেরেশতা কি বলে দিয়ে গেছেন? আহারে আমার 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 কলিজার টুকরা সন্তানেরা কি এমন অন্যায় করবেন যে আমার সন্তানদের আপনারই জালেম উম্মতেরা এইভাবে নির্মম ভাবে তাদের শহীদ করবেন? আব্বাজান, আব্বাজান, কি এমন অন্যায় করবেন? আমার কলিজার টুকরা সন্তানেরা, মা তো মাই হয়, কথা ঠিক না? মায়ের তুলনা পৃথিবীর জমিনে হয়নি আর হবে না। মা, মায়ের তুলনা পৃথিবীর জমিনে হয়নি আর হবে না। মা তো মাই হয়। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মায়ের পায়ের তলায় তোমাদের জান্নাত। জোরে হবে না? ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও, তোমার মায়ের সম্মান করো, তোমার মায়ের ইজ্জত করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ মা হলো তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাপ মা হলো তোমাদের জন্য জাহান্নাম। হে দুনিয়ার ছেলেরা, তোমরা তোমাদের বাপকে কষ্ট দিও না। হে দুনিয়ার ছেলেরা, তোমরা তোমাদের মাকে কষ্ট দিও না। দয়ার নবী আমার বলেন, যদি কোনো সন্তান সন্ততি তার বাপ মায়ের চেহারার দিকে একবার তাকায়, শ্রদ্ধার নজরে বাপ মায়ের চেহারার দিকে একবার দৃষ্টি দেয়, এটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জান। হে যুবকেরা, আল্লাহর নবী বলেন, শুনে রেখে দাও, ওই সন্তানের শ্রদ্ধার দৃষ্টিতে যদি বাপ মায়ের চেহারার দিকে একবার তাকায়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের নামাজের খাতায় এক একটা কবুল করা নফল হজের সওয়াব দান করে দেয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনেন, আর মা তো মাই হয়, মায়ের তুলনা হয়নি আর হবে না। যে মা
10 মাস 10 দিন ধরে সন্তানকে পেটে বহন করে, যে মা দুগ্ধ পান করিয়ে বাচ্চাকে বড় করেন, সেই মায়ের তুলনা পৃথিবীর জমিনে কোনো হয়নি আর হবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার মাকে পিঠে করে নিয়ে আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেছি, আমি কি আমার মায়ের হকটা আদা করেছি? পিঠে করে নিয়ে আমার মাকে নিয়ে আল্লাহর কাবা ঘর তওয়াফ করেছি, আমি কি আমার মায়ের হক আদা হয়েছে? আল্লাহর নবী বলেন, সাহাবী শোনো, হে সাহাবী শুনে কি দান, তুমি তোমার মায়ের এক ঘট দুধ পান করার হকটাও আদা করতে পারো না। আল্লাহর নবী আল্লাহ রাসূলকে সাহাবী জিজ্ঞাসা করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, সাহাবী বললেন সুম্মা মান, তারপর কে? নবী বললেন ক্বালা উম্মুকা, সাহাবী বললেন সুম্মা মান, তারপর কে? নবী বললেন ক্বালা উম্মুকা, সাহাবী বললেন তারপর কে? সুম্মা মান, আল্লাহর নবী বলেন ক্বালা উম্মুকা, সাহাবী তারপর বলেন তারপর কে? সুম্মা মান, নবী বললেন ক্বালা আবুকা, সাহাবী জিজ্ঞাসা করেছিলেন আমি কার খেদমত করব, কি আমার কাছ থেকে বেশি সৎ ব্যবহার পাওয়ার যোগ্য? আল্লাহর নবী বলেন তোমার মা, তারপরে কে? তোমার মা, তারপরে কে? তোমার মা, তারপরে কে? তোমার মা, তারপরে কে? তোমার পিতা। আল্লাহর নবী 3 বার বললেন তোমার মা, একবার বললেন বাপের কথা। তার মানে ঈদের সময় যেন এরকম না হয় মাকে 3টে শাড়ি, বাপকে একটা লুঙ্গি, না না, এটা নয়। আসলে আল্লাহর নবী এখানে মায়ের গুরুত্ব বলেছেন। মা সন্তানকে পেটে নিয়ে জন্মদান করেছেন, মা ভূমিষ্ঠ করেছেন, মা দুগ্ধ পান করিয়েছেন। মায়ের কষ্ট পৃথিবীর জমিনে কোনো পিতা করে না। হে তরুণ যুবকেরা, তবে শুনে রেখে দেন, বাপ আর মা যদি একসঙ্গে তোমাকে ডাক দেয়, বাবা আব্দুল জব্বার এদিকে এসো, হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন দুইজনায় যদি সন্তানকে ডাক দেয়, তুমি তোমার বাপের ডাকের আগে সাড়া দেবে। কারণ হলো তা, কেন না, তার কারণ হলো তোমার বাপ হলো তোমার এবং তোমার মায়ের দুজনের গার্জেন। ইসলাম মানলে কাউকে ছোট করা হয়, ইসলামে যার যেমন হক ঠিক দেওয়া হয়েছে। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা, যে বোঝে না কিছু বলার নাই। মা মায়ের তুলনা হয়নি আর হবে না। अगर माँ न होती जमी पर न आता, वो आंचल न होता कहाँ सर छुपाता। जोरे हवे ना। अगर माँ न होती जमी पर न आता, वो आंचल न होता कहाँ सर छुपाता। मेरा लाल कहकर पुकारी है मुझको, मेरा लाल कहकर पुकारा है मुझको, खुद भूखी रहकर खिलाती है मुझको। जोरे हवे ना। कवि উর্দুতে করেছে, হিন্দিতে করেছে, আমি বাংলায় করেছি। যদি মা না থাকতো, জীবনটা না পেতাম, ওই আঁচল না থাকলে কোথায় সর লুকাতা। যদি মা না হতো, জীবনটা না পেতাম, ওই আঁচল না থাকলে কোথায় সর লুকাতাম। আমার লাল বলে ডাকতো আমাকে, আমার লাল বলে ডাকতো আমাকে, নিজে ক্ষুধা থেকে খাওয়াতো আমাকে। সেই হলো মা। সেই মায়ের সম্মান
নষ্ট করবেন না, মাকে কষ্ট দেবেন না, বাপকে কষ্ট দেবেন না। তাদের ভুল ভ্রান্তি হলে তাদের বোঝাবেন, কিন্তু দুঃখ দেবেন না। তারা যদি অন্যায় করে তাদের শাস্তি আল্লাহ দেবেন, কিন্তু আপনি শাস্তি দেওয়ার কেউ নয়। আপনি তার সন্তান। আপনার বাপ যদি মাতালো হয়, বাপকে বাপ বলেই সম্মান করতে হবে। দেখেছেন, এর নাম ইসলাম। আপনি বোঝাতে পারেন, আব্বা মদ খেও না, মদ খাওয়া ইসলামে হারাম, নিষেধ, সরে এসো, আব্বা ফিরে এসো। আপনি বাপকে একটা চর মারতে পারেন না, এ অধিকার ইসলাম আপনাকে দেয়নি। সে অন্যায় করছে, তার জন্য আল্লাহর দরবারে জবাব দেবে, অত সহজ নয়। বুঝতে পারছেন কত সম্মান সেই জননী মা আম্মা জান ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদছেন, কেঁদে কেঁদে এসে বলে, আব্বা জান, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার সন্তানদের নিয়ে কি বলে গেছেন, আমি জননী মা সহ্য করতে পারি না। আমার সন্তানেরা এমন কি অন্যায় করবে যে আপনারই জালেম উম্মতেরা, নিষ্ঠুর উম্মতেরা তাদের খেতে না দিয়ে, পান করতে না দিয়ে আমার বড় সন্তান হযরত ইমামকে বিস্পান করিয়ে শহীদ করে দেবেন, আর আমার ছোট সন্তানকে কারবালা ময়দানে ফোরাত নদীর পানিটা আটকে দিয়ে শহীদ করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সন্তানেরা কি এমন অন্যায় করবে? আল্লাহর নবী বলেন, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, অশ্রু বিসর্জন করো না, সাবার করো, ধৈর্য ধারণ করো। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ধৈর্য ধারণ করতে বলেছেন, নাসাবারি করতে নিষেধ করেছেন। কারণ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার আব্বা জান হলেন আখিরি জামানার পয়গম্বর। কাল কিয়ামত পর্যন্ত তোমার আব্বা জানের কোটি কোটি উম্মত উম্মতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা নাতিদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে কোটি কোটি আপনার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারবে। হে তরুণ যুবকেরা, আম্মা জান ফাতেমা ঝরঝর করে কেঁদে বলেন, আমি ফাতেমা তোমার, হে পিতামহ, কি কথা আমায় তুমি শোনালে, করবে কি ভুল, হবে না মাসুল হাসান হুসাইনের জীবনে, হাসান হুসাইনের জীবনে, ও হাসান হুসাইনের জীবনে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, নবীর কলিজার টুকরা নাতিরা শহীদ হয়েছিলেন। তারা যদি একবার দোয়া চাইতেন, একবার যদি আল্লাহকে বলতেন, আল্লাহ আমরা এইভাবে শহীদ হতে চাই না, তুমি ইয়াজিদকে ধ্বংস করে দাও, ইয়াজিদের দলবলকে ধ্বংস করে দাও, এক সেকেন্ডও সময় লাগতো না, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হতেন। হে তরুণ যুবকেরা, তারা এটাই মেনে নিয়েছেন, নানা জান বলে দিয়েছেন, আমাদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে নানা জানের কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করবে। একবার ভাবুন, তারা আমাদের জন্য তো শহীদ হয়েছিলেন। আমরা কি দাম দিচ্ছি, আমরা কি মূল্য দিচ্ছি? আসুরার দিনে ডিজে বাজাচ্ছে লোকে, আছে না নাই? কি জি, ডিজে বাজাচ্ছে, এখন তো কমেছে। আমরা এত ওয়াজ করেছি, এতবার করে বলেছি, বন্ধ করে না, শোনে না, ঝোঁক। আসল জিনিসটাই তো বোঝে না। সরকার এমন এসেছে বলে ডিজে নিষেধ। পুলিশ অফিসারের ভিডিও নিশ্চয়ই ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, বলছে ডিজে যদি বাজাও আমার থেকে খারাপ আর কিছু হবে না, সব ডিজে ওয়ালাকে ধরে নিয়ে চলে আসবো, বাস ডিজে বন্ধ।
দেখেছেন? তাহলে কেন বিপদটা এসেছে বুঝতে পারছেন? এই যে এখন মুসলমান এত বিপদের মধ্যে আছে, কেন আছে একবার ভাবুন তো দেখি। আমরা যদি ভালো হতাম আমরা এই বিপদ থাকতাম না। আমরা ভালো নয়। আল্লাহর নবীর হাদিস, আখেরি জামানায় যখন আমার উম্মতিরা আল্লাহ ছেড়ে দেবে, নবী ছেড়ে দেবে, দ্বীন ভুলে যাবে, ইসলাম ভুলে যাবে, নামাজ ছেড়ে দেবে, রাসূলের সুন্নাত ছেড়ে দেবে, আহলে বায়াতের প্রেম ভুলে যাবে, তখন তাদের উপরে আমার আল্লাহ জালেম বাদশা নিয়োগ করে দেবে। সে এসে জুলুম করবে। বোঝেন তো? এবারে একটু ভাবুন তো। ইমাম হাসান, ইমাম হোসাইন, সোহাদা হুজুররা, ছোট্ট আলী আসগার শহীদ হয়েছে ওই দিনে। আর ওই দিনে উম্মতে মুহাম্মাদি যদি ডিজে বাজিয়ে আর কাপড় নিয়ে ঘোরাচ্ছে, আছে না নাই? আপনার বাপ যদি মারা যায়, আপনি সেদিনে ডিজে বাজিয়ে জামা খুলে ঘোরাতে পারবেন? কত ভিডিও দেখবেন এরকম। আমি সবাইকে খারাপ বলছি না, অনেকে ব্যাপারগুলো বোঝে না, তারা সত্যি আহলে বায়াতের প্রেম মোহাব্বত তাদের আছে, এটা সত্য। ইরানকে আমরা ভালোবাসি। ইরান আমেরিকার চোখে চোখ রেখে সত্যিকারের নবীর উম্মত হয়ে, যেটা ইসলামের তরিকা, সেই ইসলামের তরিকাকে সামনে রেখে চোখে চোখ রেখে ঈমানি শক্তি নিয়ে ইরান সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সারা পৃথিবীতে উম্মতে মুহাম্মাদির সরকে বুলন্দ করে দিয়েছে। তারা যে আহলে বায়াতের প্রেমটা দেখায়, সেই প্রেম আমাদের আছে নাই। তাদের শোকটা আমাদের শোক, তারা কেমন শোক করে দেখেছেন? তাদের শোকটা দেখলে আপনার চোখ দিয়ে পানি পড়বে। আর আমাদের দেশের যারা শোক করে তাদের শোকটা কেমন? ভাইরা আবার একটু বুঝবেন, একটু অনুধাবন করবেন। যদিও তাদের সঙ্গে আমাদের একটু মত পার্থক্য আছে, আমলের দিক থেকে আছে, আকীদার দিক থেকে আছে, কিন্তু তারপরেও তাদের সঙ্গে আমাদের হাজারো মিল আছে। তারাও কালেমাওয়ালা, আমরাও কালেমাওয়ালা, তারাও নবীওয়ালা, আমরাও নবীওয়ালা, তারাও আহলে বায়াতওয়ালা, আমরাও আহলে বায়াতওয়ালা। ভাইরা আমার, তরুণ যুবকেরা, এগুলো কেন হয়েছে? আমার নবীর সাহাবারা তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। কেউ পারস্যে চলে গেছে, আগে নাম ছিল ইরানের পারস্য, এখন হয়ে গেছে ইরান। বুঝতে পারছেন? সামারকান্দ, বোখারা, এইসব নাম ছিল। বুঝতে পারছেন? তো তারা সাহাবীরা বিভিন্ন জায়গায় চলে গেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে এক একজনের সাহাবীর কথা শুনে সেখানকার মানুষরা সেই মতো জীবন যাপন করেছে। এই জন্য একটু একটু মত পার্থক্য আছে, এগুলো কোনো পার্থক্য নয়। সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদি এক। আল্লাহর নবী বলেছেন উম্মতে মুহাম্মাদি একটা বডির মতো। কিছু মোল্লা মৌলবী তারা দলবাজি করার জন্য মত পার্থক্য করে, এ শিয়া, ও সুন্নি, ও আহলে বায়াত, ও আহলে হানাফি, ও শাফেঈ, ও মালিকি, ও হাম্বালি, ও আপনার তবলিগি, ও দেওবন্দি, ও বেরেলি, ও আহলে হাদিস, ও ফুরফুরা, ও অমুক, ও তমুক। আরে সব ওয়ালা কালেমা ওয়ালা। তোমার দেহটাকে ভেঙে টুকরো টুকরো করছো কেন? তোমার দেহটার আর জোর থাকবে? তোমার শরীরটাকে কেটে টুকরো টুকরো করলে তোমার শরীরের ক্ষমতা থাকবে? এগুলো করেছে কিছু মোল্লা মৌলবী। আবু হানিফা হুজুর একজন ইমাম ছিলেন, তিনি যে মতটা দিয়েছেন সেটাই আমরা বলি হানাফি মাযহাব। তার মানে এই নয় যে আমরা ইমাম শাফিকে বিরোধিতা করি, ইমাম মালিকের বিরোধিতা করি না, আমরা সব ইমামদের মানি। আমরা যারা নবীওয়ালা, রাসূলুল্লাহ সবাইকে সম্মান করি। বুঝতে হবে, কারো সমালোচনা করবেন না, কারো বিরোধিতা করবেন না। আপনি কোরআন হাদিস, আল্লাহর নবী তো বলে গেছেন, আমি তো তোমাদের কাছে দুটো জিনিস দিয়ে যাচ্ছি, একটা হলো কোরআন, একটা হলো হাদিস। অন্য জায়গায় আবার বলেছেন আমি তো তোমাদের কাছে দুটো জিনিস দিয়ে যাচ্ছি, একটা কোরআন, একটা আমার আহলে বায়াত।
এগুলোকে ধরো না, দেখবে সব সমস্যার সমাধান হয়ে গেল। বুঝতে পারছি ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনাকে আমাকে ভাবতে হবে, নবী আনার তরিকায় চলতে হবে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী আপনাকে আমাকে যে দিনটা দিয়ে গেলেন, যে ইসলাম, যে শরীয়তটা দিয়ে গেলেন, সেই শরীয়তটাকে রক্ষা করার জন্যই তো শুহাদা হুজুররা শহীদ হয়েছেন। একবার যদি তারা এজিদের বশ্যতা স্বীকার করতেন, ইমাম হোসাইন হুজুর যদি এজিদের বশ্যতা স্বীকার করে নিতেন, হ্যাঁ এজিদের সঙ্গে লড়াই করার আমার ক্ষমতা নাই, আমি এজিদের নির্দেশটা মেনে নিলাম, তাহলে এজিদের হাত থেকে বেঁচে যেতেন, তাহলে শুহাদা হুজুরদের শহীদ হতে হতো না। তিনি বলেছিলেন, হযরত ইমাম হুসাইন বলেছিলেন, হে আমার ভাইরা শুনে রেখে দেন, এজিদকে মেনে নিতে আমার কোনো আপত্তি ছিল না, এজিদকে স্বীকার করতে আমার কোনো আপত্তি ছিল না, এজিদের হাতে বায়াত হতে আমার কোনো আপত্তি ছিল না। এজিদ যদি আল্লাহ ওয়ালা হতো, এজিদ যদি নবী ওয়ালা হতো। হে তরুণ যুবকেরা, এজিদ হলো ফাসিক, এজিদ হলো অন্যায় পথে চালিত এক ব্যক্তি, এজিদ হলো অপরাধী, এজিদ হলো অশ্লীল কাজে ব্যস্ত। এজিদের হাতে যদি ইসলাম চলে যায়, আমার নানা জানের ঘাম ঝরানো, রক্ত ছড়ানো, দান মোবারক শহীদ হওয়া, এই ইসলাম যদি এজিদের হাতে যায়, এজিদ ইসলামকে বিকৃত করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। আমি ইমাম হুসাইন জীবন থাকতে এজিদের বশ্যতা মানতে পারি না। আমি ইমাম হুসাইন জীবন থাকতে এজিদের বশ্যতা মানতে পারি না। কারণ যদি আমি মেনে নিই, তাহলে সারা পৃথিবীর মানুষ বলবে নবীর কলিজার টুকরা নাতি এজিদকে মেনে নিয়েছে, তার মানে এজিদ যা বলছে সব ঠিক। আর আমি যদি না মানি, কোটি কোটি মানুষও যদি এজিদের ভক্ত হয়, শিষ্য হয়, বা তার বায়াত গ্রহণ করে, কিন্তু কিয়ামত পর্যন্ত লোকে জানবে যে নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন এজিদকে মানেননি, তাই এজিদ বেঠিক, এজিদ ভ্রান্ত, এজিদ ভুল। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কেন ইমাম হুসাইন এজিদকে মানেননি? আল্লাহর নবীর কলিজার টুকরা নাতিরা যুদ্ধ করতে জানে না। কুফার লোকেরা 150 খানা চিঠি দিয়েছিল যে আপনার হাতে আমরা বায়াত হব, এজিদের হাতে নয়। ইমাম হুসাইন বললেন, দেখো আমি যদি না যাই, তারা বাধ্য হয়ে হয়তো এজিদের হাতে বায়াত হয়ে যাবে, ইসলাম কোন পথে চলে যাবে, ভুল ইসলাম তাদের কাছে পৌঁছে যাবে। আমার নানা জানের রক্ত ঝরানো ইসলাম, দান মোবারক শহীদ হওয়া ইসলাম, হেলমেট ভাঙা ইসলাম, আমার নানা জানের সাহাবীদের সোহাদার শহীদ হওয়ার ইসলাম এজিদের হাতে চলে যাবে, আর আমি হুসাইন বসে বসে দেখব? এটা হতে পারে? 150 খানা চিঠি কুফার মানুষেরা আমাকে দিয়েছে। কুফার মানুষেরা চাইছে আমার কাছ থেকে ইসলাম শিখবে, এজিদের কাছ থেকে নয়। আমাকে যেতে হবে, কিন্তু কুফার মানুষ যে বিক্রি করবে কি করে ইমাম হোসাইন জানবেন। আর এটাই তো লেখা আছে। পরে তো ইমাম হোসাইন বুঝতে পারলেন নানা জানের বলা সেই আল্লাহ প্রদত্ত ভবিষ্যৎবাণী আজকে মিলে যাচ্ছে। আরে বাচ্চাদের নিয়ে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে, মহিলাদের নিয়ে, বাড়ির বোন স্ত্রী সবাইকে নিয়ে ইমাম হোসাইন মোট ৭২ জন সঙ্গী নিয়ে কুফার দিকে অগ্রসর হয়েছিলেন। পথে কারবালা ময়দানে তাদেরকে ঘিরে ফেলা হয়েছিল ৫০০ জন এজিদের সৈন্য নিয়ে। আপনারা এই ঘটনা জানেন? তিনি সেটা মঞ্জুর করেছিলেন, তার কারণ হলো নানা জানের দেওয়া ইসলাম যেন ধ্বংস না হয়। আল্লাহর নবী, আল্লাহ রাসূল আমাদের প্রকৃত ইসলামটা শিখিয়ে দিয়েছেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দয়ার নবীকে বললেন, ইসলাম কি?
আল্লাহর নবী বললেন ইসলাম হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো নিয়ে হলো ইসলাম, কালেমা। হে তরুণ যুবকেরা, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হলো পাঁচটা। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাজান। হে তরুণ যুবকেরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন সাদ্দাকতা, আপনি ঠিক বলেছেন। আল্লাহর নবীকে আবার ফেরেশতা জিজ্ঞাসা করলেন ঈমান কি? ঈমান কি? আল্লাহর নবী বললেন ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। আমি ঈমান এনেছি আল্লাহর উপর, আল্লাহ হলেন এক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। ওয়া মালাইকাতিহি, তার মালাইকা ফেরেশতাদের আছে বিশ্বাস করেছি। ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলদের বিশ্বাস করেছি। ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করেছি। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনকে বিশ্বাস করেছি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর কাছ থেকে হয়। ওয়াল বাসি বাদাল মউত, মৃত্যুর পর জীবিত হতে হবে, এটা বিশ্বাস করি। এর নাম হলো ঈমান। আমরা সব ঈমানদার তো নাকি? কি একটু হ্যাঁ দেন কি যে ঈমানদার তো? তাহলে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, বিশ্বাস করি না? করি না? যেমন করি না তাহলে মুখে বলি যা কিছু ভাগ্যে হয় আল্লাহর কাছ থেকে, আর সকাল হলে বেটা ভাগ্য পরীক্ষা করতে যায়, আছে না নাই? লটারির টিকিট কেটে ভাগ্য দেখে কেমন আছে, আছে না নাই? আপনাদেরকে নাই, অন্যান্য জায়গায় আছে। সকাল হলে আবার যেদিনে ওয়াজ শুনে সেদিন সকালে বেশি টাকার টিকিট কাটে। ছোট হুজুরের নাতি, পীরনগরী হুজুরের পোতা, আহলে বায়াতের খানদান এসেছিল আমাদের এলাকায়, পীরের আওলাদ। আহারে ওয়াজ শুনেছি, মুসাফা করেছি, দোয়া নিয়েছি, কত তেলাওয়াত শুনেছি, ওয়াজ শুনেছি। আজকে একটু টিকিটটা বেশি কেটে দেখি ভাগ্যটা ভালো হয় কিনা। আবার যাওয়ার সময় মসজিদের বক্সে 10 টাকা গলায়, আল্লাহ গো তোমার বক্সে মসজিদে দিয়ে গেলাম, আজকে তুমি ফেলিওর করে দিও না, 5 লাখ লাগিয়ে দাও। একবার দেখো না 5 লাখ লাগিয়ে কি হয়। এমন নামাজি হয়ে যাব তুমি ধরতেই পারবে না, আছে না নাই? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নবীর কলিজার টুকরা নাতিরা এই জন্য শাহাদাত বরণ করেননি, তারা আমাদেরকে সঠিক নামাজটা দেওয়ার জন্য শাহাদাত বরণ করেছে। সঠিক রোজা, সঠিক হজ, সঠিক যাকাত, সঠিক দ্বীন, সঠিক ইসলাম দেওয়ার জন্য শাহাদাত বরণ করেছে। মুসলমান, আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি। নামাজের সময় হলে যখন আযান দেওয়া হয় হাইয়া আলাস সালাম, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালাম। বলে কেন রে ভাই? ইমাম সাহেবের জ্বালাম যদি দেখতে পাই তাহলে বলবে পল্টু নামাজে আয়, তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালায়। মুসলমানের ছেলে ঝন্টু পল্টুরা বাঁধের ধারে গিয়ে ফ্রি ফায়ার আর পাবজিটা চালায়, চায়ের দোকানে গিয়ে ক্যারাম খেলে সময় কাটায়, তাস খেলে সময় কাটায়, কিন্তু মুয়াজ্জিন 5 বার করে আজান দেয়, নামাজে যায় না। অথচ আল্লাহ বলেছিলেন হে মুয়াজ্জিন নামাজের জন্য ডেকে নাও। মুয়াজ্জিন 5 বার করে নামাজের আহ্বান জানায়। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। আল্লাহ বলছেন বলে দাও নামাজে এলে কি হবে। মুয়াজ্জিন আবার বলছে, কি বলছে? হাইয়া আলাল নামাজে এলে আল্লাহ বলছেন আমি তোমাকে কামিয়াবি দান করে দেব, তোমাকে কল্যাণ দেব,
তুমি চাকরিতে ডেভেলপ করতে চাও, নামাজ এসে সিজদায় আমি আল্লাহকে জানাও। তুমি বিপদ মুক্ত হতে চাও, নামাজ এসে সিজদায় আমি আল্লাহকে জানাও। তুমি সুস্থ হতে চাও, নামাজ এসে আমি আল্লাহকে জানাও। তুমি ব্যবসায় উন্নতি করতে চাও, নামাজ এসে আমি আল্লাহকে জানাও। এরই জন্য আল্লাহ বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নামাজ ছাড়া যাবে না। আপনি নামাজ ছেড়ে দিয়ে হাই হাসান হাই হোসেন করবেন, ভাবছেন যে আমি মনে হয় খুব ভালো কাজ করছি নাকি? নামাজ ছেড়ে দিয়ে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী কা দামান নেহি ছোড়েঙ্গে বলবেন, আর ভাববেন যে আমি বিরাট ভালো কাজ করছি, নবী মনে হয় খুশি হয়ে যাবে। নামাজ ছেড়ে দিয়ে মুজাদ্দিদ দাদা হুজুর কা দামান নেহি ছোড়েঙ্গে, মুজাদ্দিদ জামান কা দামান নেহি ছোড়েঙ্গে করবেন, ভাববেন দাদা হুজুর মনে হয় খুশি হয়ে যাবে। না, দাদা হুজুর নামাজ ছেড়ে দিয়ে দাদা হুজুর হয়নি, খাজা হুজুর নামাজ ছেড়ে দিয়ে খাজা হুজুর হয়নি, বড় পীর সাহেব নামাজ ছেড়ে দিয়ে বড় পীর হয়নি। আমার নবী এত নামাজ পড়তেন, কিতাবের মধ্যে এসেছে নবী পাকের পা গুলো মাঝে মাঝে ফুলে যেত, দাঁড়িয়ে দাঁড়িয়ে এত নামাজ পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দিয়ে আপনার দোয়া কবুল হবে। ভাই আমার, বান্দা নামাজ পড়ো আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কাজকে বলেন হে কাজ আমার নামাজ আছে। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের কথা বলতে গিয়ে রেগে গিয়ে বলতেন, কি দিয়ে বোঝালে বুঝবে মিয়া বলো, কি দিয়ে বোঝালে বুঝবে, ছোড়া আর কোদাল দিয়ে বোঝাবো? আমার দাদা জান পিন্নাগড়ি হুজুর কেবলা নামাজের কথা বলতে গিয়ে বলতেন, দিনে রাতে 24 ঘন্টায় 12 মিনিট করে সময় দিলে 5 ওয়াক্তের নামাজে 5 12 60 1 ঘন্টা, 1 ঘন্টা নামাজে দিলে আমি তোমাকে বলছি আমার আল্লাহ তোমার বাকি 23 ঘন্টা কামিয়াবি দান করে দেবে। তুমি কি কামিয়াবি পেতে চাও না? যদি বলো চাও, তাহলে নামাজে গিয়ে সিজদায় গিয়ে দেখো কি পাও, ফায়দা পাও, কি উপকার পাও, সেটা ফায়দাটা কি পাও দেখো। নামাজ ছেড়ো না, কাজা হলে কাজা পড়ো, কিন্তু নামাজ ছেড়ো না। বেশি নামাজ আছে ছোট করে পড়ো, নফল গুলো প্রয়োজন হলে ছাড়ো, কিন্তু নামাজ হে তরুণ যুবকেরা বন্ধুরা আমার শুনেন, পৃথিবী বিখ্যাত ফুটবলার নাম হলো সাদিও মানে। এখন বিশ্বকাপ খেলছে আপনারা জানেন, জায়গাটার নাম হলো সেনেগাল। এই সেনেগালের মানুষ হলেন সাদিও মানে।
আমি আপনাদের মাঝখানে এর আগে বলেছি, হে তরুণ যুবকেরা, পৃথিবীর বড় বড় ওয়াথার পণ্ডিতেরা ইসলামের নিয়ম আদর্শ দেখে তারা মুগ্ধ হয়েছে, ইসলামের আখলাক চরিত্রগুলো দেখে তারা মুগ্ধ হয়েছে, কোরআন পড়ে নবীর জীবনী পড়ে তারা মুগ্ধ হয়েছে। 1450 বছর আগে আল্লাহর কোরআন আর নবীর হাদিসে যা বলা হয়েছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। মিস্টার ডিউ ডেভিস থেকে মিস্টার ব্রেইল, জেনিফার থেকে মাইকেল জ্যাকসন, ইলিমা দিমা প্রিয়াঙ্ক থেকে ভাই আমার হাসিম আমলা, জুনায়েদ জামশেদ, মঈন আলী খান, সাদিও মানের কথা আমি বলি। সাদিও মানে পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন তিনি 5 ওয়াক্ত নামাজটা পড়েন, তিনি 5 ওয়াক্ত নামাজটা পড়েন। এমনকি ইন্টারনেটে দেখা যায় তিনি মসজিদের টয়লেটটা নিজে হাতে পরিষ্কার করছেন। ফুটবল পৃথিবীর এখন সবচেয়ে টপ একটা খেলা, যে খেলা কোটি কোটি টাকা ইনকাম হয়। সাদিও মানে কয়েক সপ্তাহে কোটি কোটি টাকা ইনকাম করে। যদি বলেন হুজুর ফুটবল খেলা কি জায়েজ, জায়েজ না জায়েজের প্রশ্নটা পরে। আই ডোন্ট লাইক ফুটবল প্লে, আমি ফুটবল খেলা পছন্দ করি না।